জয় গুরু। আমার ইউটিউবের বন্ধুদের কাছে আমি আজকে একটি দারুণ কথা নিয়ে উপস্থিত হয়েছি। হারানো মানে যুগে যুগে পুরুষোত্তম ভগবান ধরাধামে অবতার রূপে জন্ম নিয়ে এক একটি মহতি কর্মকাণ্ডের সৃষ্টি করেন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান তার সেনাদলদের নিয়ে গড়ে তুললেন লঙ্কা সেতু। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে এলেন। কাতারে কাতারে ভক্তবৃন্দ সেনাবাহিনী রূপে এ সকল মহাযজ্ঞে সামিল হয়েছে। আর এবারে আমাদের যুগাবতারও মহান কর্মযজ্ঞে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন। দীক্ষা দীক্ষা দীক্ষা, একসময় কোটি কোটি দীক্ষার আদেশ পেয়েছিলেন ঋত্বিক দাদারা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পূর্বোত্তর আচার্যদেব দাদার আদেশ। অনাবিল আনন্দের সহিত ঝাঁপিয়ে পড়েছিলেন সকলে, সফলও হয়েছিলেন। কাতারে কাতারে মানুষ দীক্ষিত হয়েছিলেন। পূর্বোত্তর আচার্যদেবের তিরোধান ঘটার পর বর্তমান আচার্যদেব, যাকে আমরা পূর্বে বাবাই দাদা বলে চিনি, তিনি আদেশ করলেন আর টেনে ধরে দীক্ষা নয়, এবার আমাদের ভালোবাসার পরশ নিয়ে এগিয়ে যেতে হবে। তখন এদিকে দিকে ধ্বনিত হয়ে উঠল আচার্য নির্দেশ, মহতি কর্মকাণ্ড, ডিপি ওয়ার্কস। কি এই ডিপি ওয়ার্কস? ডিপি ওয়ার্কস হচ্ছে দীক্ষাপত্র সংশোধন। যারা দীক্ষিত হয়েছে কিন্তু আমরা বা ঋত্বিক দাদারা তাদের আর খোঁজখবর করিনি, তারা গুরুর পরশ না পেয়ে হারিয়ে গেছে, ভুলে গেছে তাদের কানে এক অমরত্বের সুধা ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু সেই অমরত্বের সুধা তারা পান করতে পারেনি। আর ঠিক তখনই আমাদের শ্রী শ্রী ঠাকুরের বংশধর পঞ্চম পুরুষ বর্তমান আচার্য দেবীর পুত্র ও পূজনীয় অবিন দাদা উঠে পড়ে লেগে পড়লেন। ওইটুকু একটা ভালো 24টি ঘন্টার মধ্যে 2টি ঘন্টাও ঠিকভাবে নিদ্রা দেবীর কোলে বিরাজ করেন না, শুধু চিন্তার চিন্তা। কোথায় 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 আমাদের সেই হারিয়ে যাওয়া গুরু ভাই বোনেরা? তাদের যে মহাবিপদ, রক্ষা করো রক্ষা করো। তাদেরকে আমার পরম পিতার চরণে মনোনিবেশ করিয়ে নাম শুধু পান করার সুযোগ করিয়ে দাও। আর তাই তো তুমি আপন মনে গিয়ে চলেছে, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। আর সেই আদেশ পেয়ে আমাদের লক্ষ লক্ষ গুরু ভাই বোন ঋত্বিক দাদা অনাবিল আনন্দ নিয়ে দ্বার হতে দ্বারে ছুটে চলেছে। প্রখর যেখানে ঘরে বসে থাকা দুষ্কর, সেখানে মা দাদারা ছুটছে আর ছুটছে। কোথায় তাপ? এ তাপ যেন শরীরের উপরে চামড়াটিকে ভেদ করে ভেতরে প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই মহতি কর্মযজ্ঞে একদিনের জন্যেও যে সামিল হতে পেরেছে, সে জানবে এ কি আনন্দ, কি আনন্দ একটি হারিয়ে যাওয়া গুরু ভাই বোনকে যদি সুপথে ফিরিয়ে ঠাকুরের কাছে এনে দেওয়া যায়। আর দীক্ষা দীক্ষা নেবার জন্যে এখন আর জোর করতে হচ্ছে না। মায়েরা দাদারা এমনভাবে তাদের জাগ্রত করে চলেছে, তারা আপন উল্লাসে স্ব ইচ্ছা তাদের পরিবারের অদীক্ষিতদের দীক্ষা দেবার ব্যবস্থা করে চলেছে।
আর আমাদের হারিয়ে যাওয়া বহু ভাই বোনদের ফিরে পেয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে চলেছি। আর যারা হারিয়েছিল তারাও গুরু পরিবার থেকে এই আদেশ দিয়েছেন শুনে চোখে আনন্দের অশ্রুচ্ছেদন করে অধীর আগ্রহে আয়োজন করে চলেছে কত তাড়াতাড়ি দেওঘরে যাবেন। আর বর্তমান জীবন্ত আচার্যদেব ও ভক্ত দরদি মানব কল্যাণে প্রয়োজনীয় অবিন দাদার দর্শনে নিজেদের ধন্য করবেন। তাই আসুন আমরা যারা এখনও অবিন দাদার চোখে ঘুম এনে দেবার চেষ্টা করছি না, তারা চেষ্টা করি কত তাড়াতাড়ি তাকে একটু বিশ্রাম দেওয়া যায় আর তার জন্মদিনে তার চাওয়াটাকে পরিপূরণ করে দেওয়া যায়। আর এই উদ্দেশ্যে আমরা একসাথে গিয়ে উঠি। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়, পারবো না বলে মানবি কেন পরাজয়, অমৃতের